যখনই কেক খেতে মন চাইবে এই কেকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ে চিনি ছাড়া ওভেন ছাড়া একটা স্বাস্থ্যকর কেকের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই কেকটা কিন্তু সবাই খেতে পারবে, যাদের সুগার আছে সুগারের পেশেন্টরাও কিন্তু খেতে পারবে। আসুন তাহলে দেখে নিই আমার কেকের রেসিপিটা। কেকটা বানানোর জন্য একটা বাটির মধ্যে হাফ কাপ নলেন গুড় নিয়ে নিলাম। আমি নলেন গুড় দিয়ে কেকটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে নর্মাল কোনো গুড় দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন, তবে নলেন গুড় দিয়ে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একটা ফ্লেভারও হবে। আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাও একটু গরম করে নিয়েছি। উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে গুড়টা ভিজালে গুড়টা তাড়াতাড়িও গলে যাবে। এখন 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে চলে আসলাম। গুড়টা গলে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। এই কালারটার জন্যই কেকটার কালারটাও খুব সুন্দর হয়। এখন এটার মধ্যে হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিব। সব কিছু মেজারমেন্ট করে কেকটা যদি বানান তাহলে কেকটা কিন্তু খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে। আমার এই কেকের রেসিপিটা কেক যারা ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিবেন, তাহলে তারাও কিন্তু এইভাবে করে গুড় দিয়ে কেক বানিয়ে খেতে পারবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে ব্যালেন্সটা হয় আর মিষ্টির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তেলটা যাতে ভেসে না থাকে সেইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা হয়ে গেলে তারপর এটার মধ্যে ময়দা দিয়ে দেব। আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা যদি কেকটা বেশি করে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা আর সব কিছু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। মেজারমেন্টটা কিন্তু একই রাখবেন। এখন ময়দাটার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যত ভালো করে করবেন কেকটা ততটাই সফট হবে আর খেতেও ভালো হবে। কেকটার ব্যাটারটা প্রায় 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে। এত ঘন ব্যাটার দিয়ে কেক বানালে কেকটা কিন্তু হার্ড হয়ে যাবে, তাই ব্যাটারটাকে আরেকটু পাতলা করতে হবে। আরও হাফ কাপ দুধ নিয়ে নিলাম। অল্প অল্প করে দেব আর ফেটাতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা একটু পাতলা হয়। যখন এটা পাতলা হয়ে গেল ব্যাটারটা বুঝবেন যে একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি কয়েকটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কেকগুলোকে বানাবো। আপনারা ইচ্ছা করলে কোনো ডিসপোজেবল কাপেও কেকগুলোকে বানাতে পারেন বা বড় কোনো বাটিতেও বড় করে বানাতে পারেন, তবে ছোট করে বানালে ছোট বাটিতে বানালে দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। বাটির মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলে খুব সুন্দর করে কেকগুলো উঠে আসে। এই কাজটা কিন্তু আগে থাকতেই রেডি করে নিতে হবে। সবগুলো বাটির মধ্যে তেল মাখিয়ে রেডি করে নিলাম। এখন আমি 5-6টা কাজু নিয়েছি। কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই কাজটা কিন্তু আগে থাকতেই করবেন। আর কাজুটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে দেবেন না। কাজুটা দিলে খেতে একটু ভালো লাগবে, তাই জন্যই দিলাম। এখন আমি কেকের ব্যাটারটাকে আর একটু রেডি করব। কেকটা কিন্তু 10 মিনিট রেস্টে থাকার পর অনেকটাই সেট হয়ে গেছে। এখন আর একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে প্রায় 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এখন বেকিং পাউডার আর সোডাটা দিয়ে আরেকটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপর কাজুর গুঁড়ো করা কাজুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ফেটিয়ে নিলাম, মিশিয়ে নিলাম। এখন হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটার দেব বাটিগুলোর মধ্যে। একদম ভর্তি করে দিবেন না, কারণ একটু খালি রেখে দিবেন, তাহলে কেকটা ফুলতে সুবিধা হবে। 1 হাতা করে ব্যাটার দিলেই কিন্তু বাটিগুলোর কেকটা সুন্দর করে ফুলে উঠবে। সবগুলো বাটি এইভাবে করে দিয়ে রেডি করে নিলাম। তারপর বাটিগুলোকে একটু ট্যাপ করে দিবেন, ভিতরে কোনো বাবলস ঢুকে থাকলে বেরিয়ে যাবে। কেকের ব্যাটারটা রেডি করতে করতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে।
আগে থেকে কিন্তু কড়াইটা গরম করে নেবেন, তাহলে কেকটা খুব ভালো হবে। একটা বাসনের স্ট্যান্ড দিয়ে তারপর উপরে বাটিগুলোকে বসিয়ে দিলাম। বাটিগুলো বসাতে গিয়ে যাতে সমানভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে বেঁকা হয়ে গেলে কেকটাও কিন্তু বেঁকা হয়ে যাবে, দেখতেও তখন ভালো লাগবে না। সবগুলো বাটি বসিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন, তাহলে আর এটার থেকে ভেপারটাও বেরোবে না। এখন কেকগুলো হতে কিন্তু 20 মিনিটের মতো সময় লাগবে। প্রায় 10 মিনিট পরে কেকটা যখন ফুলতে শুরু করলো, বেশ যখন ফুলে উঠলো, তখন ঢাকনাটা উঠিয়ে আমি 4-5টা করে কিশমিশ দিয়ে দিলাম উপরে সাজিয়ে। এই কিশমিশগুলো কিন্তু একদম অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, দেখতে ভালো লাগবে তার জন্যই আমি দিলাম। কিশমিশগুলো দিয়ে একটু প্রেসার দিয়ে দিবেন যাতে কিশমিশটা ঢুকে যায় ভিতরে। আর এমনিতেও আর একটু ফুলার বাকি আছে, ওইটুকু ফুললে তখন কিশমিশটা কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। সবগুলো বাটিতে কিশমিশ দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে আবার 10 মিনিট মতো এটাকে কুক করে নেব। প্রায় আরও 10 মিনিটের পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব ভিতরটা ঠিকমতো হয়েছে কিনা। টুথপিকে কিন্তু কোনো আঠা আঠা ভাব লেগে নেই, তার মানে কেকটা পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট রেখে দিব, তাহলে ওপরটাও একটু লাল লাল হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা কি সুন্দর হয়েছে। একটা কাপড় দিয়ে সবগুলো বাটি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি কেকগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো কেক বানিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। কেকগুলো কিন্তু একটা চাকু দিয়ে সুন্দর করে সাইড থেকে একটু চারি মারলেই উঠে আসে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও কাজে আসে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। একটা কেক কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।